পরিষ্কার করে দেয়। এটা হইছে তলোয়ার। নবীজি তলোয়ার পেয়েছেন আল্লাহ থেকে। সেই রমজান মাসে সবে কদরের রাত্রে নবীজিকে আল্লাহ বলেছেন জিবরাইলের মাধ্যমে নবীজি বলেন মা আমাদের ঘরে আমি করতে জানি না। দেখবেন কলবের মধ্যেও না পড়ার মতো ক্ষমতা নাই, তাই জিবরাইল আমি ওনাকে জানলা করে ধরে কলবটাকে পরিষ্কার করার জন্য আমার একটা কাগজ এমন একটি ক্ষমতা দান করে দিলেন। তারপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফালামা আনা বিকারিয়ামি করতে জানি না। আবার সিনার সাথে সিনা মিলাইয়া আল্লাহর নবীর কলবের মধ্যে শক্তি প্রয়োগ করে দিলেন। আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফালামা আনা বিকারিয়ামি করতে জানি না। আবার সিনার সাথে সিনা মিলাইয়া আল্লাহর থেকে উত্তরটি সাইড দান করে দিলেন। কি হয়েছে সরকার? জাতিকে পরিবর্তন করার জন্য, জাতিকে পরিবর্তন করে সহি রাস্তায় আনার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস। মানুষকে শান্তিতে বসবাস করার জন্য, মানুষের পরিবর্তন করে মানুষকে অশান্তি থেকে শান্তিতে পরিণত করার জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন অনুযায়ী যদি মানুষ চলত তাহলে সারা দুনিয়াতে শান্তি বয়ে যেত। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন দিয়া মানুষের জন্য শান্তি অবয় বানিয়ে দিয়েছেন। আল্লাহ শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আর এই কোরআন যে নাযিল হয়েছে সেই ছিল প্রচারের জন্য। আমার মাই যখন আমাকে বললো তুমি ওয়াকফ স্টেট করবি না, আমার বাবার বাড়ি ওয়াকফ স্টেট আছে, আমার মাও সবে কদরে রাত্রে জন্ম হয়েছে, এই জন্য আমার নানায় ওনার নাম লিখেছে সবে কদর বানু। কদরের সাথে আমাদের সম্পর্ক, কদর বানু ইচ্ছা অনুযায়ী কাজ করেছি, ওনার নামে জমি কিনেছি, ওনারে দিয়ে ওয়াকফ করেছি। আমি কিন্তু উপযুক্ত ছিলাম না, এই কাজ করার মতো ক্ষমতা আমার না, আমার সে সম্পদ নাই, আমার সে এলমও নাই। আসলে আমি এটার উপযুক্ত ছিলাম না। এটা আমার মায়ের দোয়ার বদল, কতরের জন্ম হচ্ছে তো এই কতরের দোয়ার বদলতে আমার এই মসজিদ হয়ে গেছে। আর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি তোমাদের জন্য একটি রাত্র নির্দিষ্ট করে দিলাম, সেই পবিত্র রাত্রটা হইলে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা 1000 মাসের চেয়ে বেদের একটি রাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন অন্য আর উম্মতেরা ওনাকে জোড়াতে দিয়েছেন, দৌড়তে দৌড়তে এক পাহাড়ের কিনারে যাইয়া কিছু করতে গেলেন। এমন সময় আমার আল্লাহ বলেন, তোমার সামনে যে পাশে যে পাথরটা আছে, পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে এক বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে এক লোক এখান থেকে বাইরে আসলো। দেখলেন যে লোকটার সামনে খানা দানা বেশি খানা। জিজ্ঞেস করলে, মান আনতা, তুমি কে? আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। বললো যে তুমি এখানে কি করো? আমি গত 400 বছর এখানে ইবাদত করতে আছি। কিভাবে? যখন আমার মা, আমি বড় খেদমত করতাম মাকে, সারা দিনটা 24 ঘন্টা মায়ের নজর রাখতাম। মা একদিন খুশি হইয়া বলল, আল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটাকে পাথরের ভিতরে বসা বাইরে সেইয়া তোমার ইবাদত করাইও, আর তাকে বেহেশতের থেকে খানা খাওয়াইও। মায়ের দোয়ার বদলতে মা মারা যাওয়ার পরে আল্লাহ ওই পাথরের ভিতরে আমাকে স্থান করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আতাজ্জাবনি, তুমি আমাকে তাজ্জব বানাইয়া দিলা। বলল যে ঈসা, আমার 400 বছরের ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাতের ইবাদতের সমান নয়। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাম ওইখানে দোয়া করেছেন, আল্লাহ, তুমি আখিরে জামানার নবীর উম্মত করি আমাকে জমিনে পাঠাইও। সেই সবে কথাবার্তা, সেইভাবে কথাবার্তা, কিন্তু নির্দিষ্ট নয়। এই জন্য আল্লাহ বলেন 21 রাত থেকে 30টা পর্যন্ত প্রতি রাত্রে সবে কথা তালাশ করা। আর তার সবে করার জন্য রাত্র আল্লাহ আল্লাহ সমস্ত মাত্র একত্রিত করে। কারণ কি জন্য? এই জন্য যে আল্লাহ এই রাত্রে সারা মাখলুকের জন্য কোরআন নাযিল করিয়া প্রত্যেকের শান্তির অবদান দিয়েছে। এই জন্য প্রত্যেকটি মাখলুক আল্লাহকে শ্রদ্ধা করে। এই রাত্রে আল্লাহ ভালো মতের একটা বৃষ্টি নেই, যে বৃষ্টিটা যদি হরিণের উপরে পড়ে তাহলে তাদের হইয়া যায়। যদি হকের উপরে পড়ে হাফের মধ্যে স্বর্ণ মুনি তৈয়া হইয়া যায়। আর যদি গরুর উপরে পড়ে গরুর মধ্যে নাভির মধ্যে একটা পুস্তারি নাভি হইয়া যায়। যদি কোন মানুষের উপরে পড়ে সেই মানুষটা আউলিয়া বনিয়া যায়। আমাদের পীর খানদানের হুজুর 7 বছর বয়সে ভাবে শহীদদের মধ্যে পড়িয়াছিলেন। এমন সময় সবে কথা চলছেন, ওনার মাথার উপরে এমন তাওয়াজ্জু এসে গেছে, এই বৃষ্টির ফোঁটা পড়েছেন। উনি কেমন বুজুর্গ ছিলেন, উনি যখন ইউপিতে একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামিক রাষ্ট্র, এইখান থেকে জিন্দাফির রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চিঠি লিখলেন, একদম উনি আসছেন এই বাগেরহাটে, প্রত্যেকের জানি ভাষায় কতল করে দিয়েছেন।
আপনি যদি আসেন তাহলে এই দেশে ইসলাম নতুন করে তাবলীগ হবে। উনি ওনার লোকজন নিয়ে চলে আসেন বাগেরহাটে। বাসায় বলল যে প্রত্যেকে আমার দরবেশ আসছেন, তাকে বলো আমার কাছে আসার জন্য। উনি বাঘের ডাক দিয়া বাঘের উপরে পিঠে বসিয়া বাদশাহের কাছে যখন গেছেন, বাদশাহ যখন বাঘ দেখলেন ভয় বলল যে আশা লাগবে না, তুমি চলে যাও। এই বুজুর্গ 360টি দিকে কাটাইছেন, 360টি মসজিদ তৈরি করেছেন। আর একমাত্র নিয়ামত ছিল সবে কদরের রাত্রের সেই রকমটা। তাই এই সবে কদর রাত্র تنزل الملائكة وهم فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এই রাত্রে আল্লাহ ফেরেশতা নাযিল করেন। আসহাবে সুফফা বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী ছিল, এরা খানার অবস্থা ছিল না, খানার দিকে নজর ছিল না, শুধু আল্লাহর প্রেমে পাগল থাকতেন। তাদের মধ্যে একজন হয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তুই আবু হুরায়রা না, ইয়া আবু হুরায়রা তুমিরা দওয়াত মুবারকের সাথে তোর কাছে হিম্মতুন সাগীরাতুন ইলা জামিয়া তোর কাছে নাই। শুধু আল্লাহ প্রেমে পাগল ছিলেন। মিলাদটা আসলে তৈরি হয়ে আসছে আল্লাহ নবীর পাগলের জন্য। পাগলরাই আসলে উঠে মিলাদ পড়া শুরু করত। এই যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন, তখন মদিনার ছেলেরা তপ বাজাইয়া বলছেন, আল্লাহ আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিনা। আমরা সেই জায়গায়, যে জায়গায় তারা বর্তমানে বসছেন, সেই জায়গায় আমরা বসি এখানে হাদিসটা করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরা কি করে? বলছেন, আমিও দেখতে আছি, এই সৌন্দর্যটা আমিও উপভোগ করতে আছি। তাই মিলাদকে যারা বেদাত করে চিৎকার করে, আসলে তাদের ব্রেনে দোষ আছে। মা মানা সুন্নাহ মিন কাউলি রাসূল أو فعل الرسول أو عمل الرسول أو عمل الرسول سواء كان قبل فعسى بعضها। আল্লাহ নবীর সুন্নাত হচ্ছে মিন কাউলি রাসূল, যেটা উনি বলছেন, আও আমাদের রাসূল যেটা উনি করেছেন, আও আমাদের রাসূল যেটা উনি বক্তব্য দিয়েছেন। সাওয়াউন কানা ক্বাবলা ফাআসা বা'দুহা, এটা যদি নবুয়তের আগে হইয়া থাকে অপর হইয়া থাকে, এটাই সুন্নাত।